আমি জানি একা নদী অভিমানী তার চোখ, সাবধানে থাকি যদি কথা নয় নাই হোক পারি না ছাড়ি না পারি না তারে না এ বাবা ঠোঁটে থাক ঘুম ঘুম মরশুম ঘুম শুন এই মরশুম আমি জড়িয়ে থাকি ছাতা গায়ে লেগে ডাক না বাজে ছড়িয়ে ফেলি যাতা মুঠোর বাদাম পারি না ছাড়ি না। ইনফিনিটি ম্যাথ একাডেমিতে অধ্যয়নরত এসএসসি 2021 ব্যাচের বিদায় অনুষ্ঠানে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো মূল অনুষ্ঠানে যাওয়ার পূর্বে তাদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত এখন দেখাবো। লেটস গো। কোশ্চেন একটু বড় দেখে মনে করুন আছে, বেশি কোশ্চেন আছে, 8টাই আছে। এখানে স্যার S4 বলতে কি বোঝাইছেন স্যার? মানে S4 আসলে S4 মানে এই স্টাইলের এটা। হ্যাঁ হ্যাঁ এই স্টাইলেরই। চাপা করো। আচ্ছা ঠিক আছে, খাতা রেডি করো, চাপা করে দিচ্ছি। রাহুল কত লিখছো? 3টা লিখছো? ওয়ালে শেষ হয়নি? জি স্যার, এটা হলে শেষ। শান্ত হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা খাতা রেডি করে দাও, চাপা করে দিচ্ছি। শেষ হয়ে গেছে? অরজিৎ তো খাতা দিয়ে দিচ্ছে, সুপার ফাস্ট। আমার তোর কি অবস্থা? শেষ হবে? হ্যাঁ টাইমের মধ্যে শেষ করতে হবে কিন্তু। তো এভাবেই শেষ হয় তাদের মডেল টেস্ট পরীক্ষা, আর এই মুহূর্তটি স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। তো এখন চলে আসলো সেই বিদায় মুহূর্তটি। টুপটাপ গুপচুপ চাপ টুপটাপ খুব চুপচাপ আমি জানি একা নদী অভিমানী তার চোখ, সাবধানে থাকি যদি কথা নয় নাই হোক পারি না ছাড়ি না পারি না তারে না। কেকটা সুন্দর হয়েছে, যেহেতু ইনফিনিটি ম্যাথ একাডেমির কেক, তো আমরা জানতে চাইতেছি কেকটা কই থেকে আসছে।
ও আচ্ছা, তোমরা জানতে চাচ্ছ যে এই কেকটি আমরা কোথা থেকে মেক করে নিয়ে আসছি, তাই তো? নওগাঁতে একটি ফেসবুক পেজ রয়েছে মলি ক্রিমি ক্যান্ডি নামে, আর এই পেজটির ওনার হচ্ছে তোমাদের অসীম স্যারের বৌদি। যদিও আমাকে এটা স্পন্সর করা হয়নি, কিন্তু অনেক সুন্দর কেক মেক করে। তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাথের উপর থিম দিয়ে অনেক সুন্দর আর্ট করা হয়েছে। তো গাইস, আপনারা যদি এমন ইউনিক কেক মেক করে নিতে চান তাহলে এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। তো গাইস, এখন আমাদের সামনে আসবেন নওগাঁ সরকারি কেডি স্কুল এর পক্ষ থেকে অর্ঘজিৎ সরকার। তো ছোট্ট বক্তব্য দেওয়ার জন্য তাকে বলা হচ্ছে। তো অর্ঘজিৎ, এখানে আসো। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান, তো সকলকে শুভ মধ্যাহ্ন, সকলকে শুভেচ্ছা। আশা করি সকলে এসএসসি পরীক্ষায় ভালো করবে। তো ইনফিনিটি ম্যাথ একাডেমিতে আমি ক্লাস 9 থেকে পড়ছি। প্রথমে তো হায়ার ম্যাথ অনেক কঠিন লাগতো, কিছু বুঝতেই পারতাম না। পরে শুনি যে ইনফিনিটি ম্যাথ একাডেমি নামে একটা প্রতিষ্ঠান আছে, যেটাতে শুধু গণিতের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। এখানে অত্যন্ত যত্ন সহকারে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বোঝানো হয়। এখানে শুভ স্যার, অসীম স্যার, পবিত্র স্যার এরাও অত্যন্ত যত্নশীল। এমনকি একটা জিনিস যদি আমরা একবার নাও বুঝি, সেটা বারবার প্রশ্ন করলেও স্যার এটা কোনো পরবর্তীতে বোঝাতে কোনো দ্বিধাবোধ করে না, বরঞ্চ নিজেদের সময় নষ্ট করে হলেও, সময় নষ্ট না ব্যাপারটা, নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। তো স্যারদের, তো আমি যদি এসএসসি পরীক্ষায় গণিতে 1 মার্কও পাই, সেটার ক্রেডিট অবশ্যই ইনফিনিটি ম্যাথ একাডেমিতে দিতে চাই। তো গাইস, ইনফিনিটি ম্যাথ একাডেমির আজকের 2021 অর্থাৎ এসএসসি 2021 ব্যাচের বিদায় অনুষ্ঠানে। তো আসলে ছোট করে এই অনুষ্ঠানটি করতে হলো, কারণ করোনার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে আসলে একটু এলোমেলো অবস্থা। তো যাই হোক, আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি একজনকে বক্তব্য বলতে তার নিজস্ব অনুভূতিটা বলতে বলবো। সে শুধু এটাই বলবে যে আসলে সে ইনফিনিটি ম্যাথ একাডেমিতে এসে যে ম্যাথের যে প্রবলেমটা সেটা কীরকমভাবে সলভ করে নিতে পারছে, জাস্ট এইটুকুর উপর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ভাস্বতীকে বলতেছি। ভাস্বতী, তুমি কিছু বলো। আন্তরিকতার মাধ্যমে পড়াশোনা করার ক্ষেত্রে যে আনন্দময় করে তোলা যায়, পড়াশোনাকে যে আনন্দময় করে তোলা যায়, এটার একটা উদাহরণ হিসেবে আমি ইনফিনিটি ম্যাথ একাডেমিকে দেখি। এখানে আমাদের স্যারেরা এতটাই আন্তরিক যে এমনটা কখনোই হয়নি যে আমরা কোনো একটা অঙ্ক হয়তো বা একবার বুঝতে পারিনি, তারপর বারবার জিজ্ঞেস করছি কিন্তু স্যারেরা বিরক্ত হয়েছে। এটা আসলে কখনোই হয়নি, বরং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য। আর আমাদের এখানকার একটা বিশেষত্ব হচ্ছে আমাদের 1.5 ঘন্টা ক্লাস হয়, তার মধ্যে শেষের আধা ঘন্টা জ্যামিতি করানো হয়। আসলে জ্যামিতির কথাটা আমি এজন্যই উল্লেখ করব, কারণ যখন পরীক্ষার আগে হঠাৎ করে জ্যামিতি পড়তে শুরু করা হয়, তখন আমরা যখন পরীক্ষাতে লিখতে শুরু করি তখন অনেক বেশি সময় লাগে, কারণ জ্যামিতিটা অনেক প্র্যাকটিসের একটা বিষয়। আর এখানে যেহেতু প্রত্যেকটা দিনে আমাদের প্র্যাকটিস করানো হচ্ছে, তাই এটা আসলে স্যারেদের একটা অনেক ভালো একটা উদ্যোগ। আর এটাকে আমরা আমাদের সবারই সাধুবাদ জানানো উচিত। আমাদের অনলাইনে ক্লাস হয়েছে করোনাকালে, সেই ক্লাসের কথাও যদি উল্লেখ করি, আসলে এতটাই ভালো ক্লাস হয়েছে যে আমরা হয়তো বা অনলাইনে করলেও আমরা ঠিক মতোই বুঝতে পারতাম বিষয়গুলো। তারপরেও যখন পরবর্তীতে করোনা পরিস্থিতি অনেক ভালো হয়ে গেল, তখন আমরা ক্লাসে আসলাম। আর ক্লাসের শিক্ষকরা আমাদেরকে অনেক আন্তরিকতার সাথে আমাদেরকে সব শিখিয়েছেন, প্র্যাকটিস করিয়েছেন। এই কারণে আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমরা সবাই আমাদের স্যারেদের প্রতি কৃতজ্ঞ সব কিছুর জন্য। শুভ স্যার, পবিত্র স্যার, অসীম স্যার, সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা ভাস্বতী, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো আমি তোমাকে আরেকটি কোশ্চেন করবো, সেটা হচ্ছে তুমি যে বক্তব্য দিলে, অনেকে হয়তো মনে করতে পারে তোমাকে হয়তো কেউ শিখাই দিছে, এটা কি আসলে সত্যি কথা না? এটা আসলে শিখাই তো অবশ্যই দেয় নাই। এটা আমি কালকে আমি মনে চিন্তা করলাম যে আমি কি বলতে পারি, আমাকে যদি বলতে বলা হয় তাহলে আমি আসলে কি বলবো। তখন আমি খাতায় লিখতে শুরু করলাম। তারপরে খাতায় লেখার পরেও দেখলাম যে আসলে অনেক কিছুই থেকে যায়, শেষ হয়েও হইল না শেষ, এমন একটা অবস্থা। আর অনেক কিছুই আছে যেটা হয়তো বলা সম্ভব, কিন্তু এখন সর্বসম্ভবের মধ্যে যতটুকু সম্ভব আমি বললাম। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে আসলে ভাষণে তুমি তোমার যে অনুভূতিটা সেটাই জাস্ট বলছো। হ্যাঁ, অবশ্যই। ওকে, ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরেকজন বক্তৃতা দিবেন।
এই মুহূর্তে আমাদের সামনে তার নিজস্ব বক্তৃতা দিবে শ্রুতি। ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য। আসলে আমি ছাত্রী হিসেবে অঙ্কেতে খুবই কাঁচা এবং দুর্বল, অঙ্ক মাথাতে ঢুকেই না। কিন্তু আমি ক্লাস 8-এ যখন মাসে 3 ছিল হাতে, তখন আমি শুভ স্যারের সাথে যোগাযোগ করে আমরা 2 ভাই বোন অঙ্ক করি বাসায়। পর আমরা দুজনই এত ভালো স্যার বোঝাইছে, যার কারণে আমরা 8-এ আমরা ক্লাস পেয়েছি 2 ভাই বোনই। তারপর থেকে আমরা এখানে পড়াশোনা শুরু করার পর আমরা এখানে অঙ্ক করলাম, করার পর অঙ্ক স্যারটা ভালো করে বোঝায়, এখানে জ্যামিতিটা অনেক ভালো হয়, প্লাস অঙ্ক অনেক সুন্দর হয়। কিন্তু একটা বিষয় এত ভালো করে পড়ে কি লাভ হলো, ম্যাট্রিকে আমার হার ম্যাথ কোনো সাবজেক্ট নাই, আর আমার পরীক্ষা দিতে হবে না, এটা তো অনেক খুশি। তোমাকে একটু সহজ করে দেই, আসলে তোমার হায়ার ম্যাথ পরীক্ষা দিতে হচ্ছে না, তো দীর্ঘদিন প্র্যাকটিস করা হয়েছে ইনফিনিটি ম্যাথ একাডেমিতে। তো শেষ সময় এসে যখন শুনলাম যে হায়ার ম্যাথ পরীক্ষা দিতে হবে না, তখন তোমার কেমন মনে হয়েছে? মজা হয়েছে, কিন্তু একটা দুঃখ হয়েছে যে এত সুন্দর করে মাথায় ঢুকানোর পর সেটা কোনো করতে হচ্ছে না, মানে হ্যাঁ মূল্যায়ন হচ্ছে না। এটা দেখে খারাপ লাগছে যে এত সুন্দর করে বুঝছি, কিন্তু মজা হচ্ছে যে আমার অঙ্ক দেওয়া লাগছে না, কিন্তু এটা ভেবেও খারাপ লাগছে যে আমার মূল্যায়নটা হলো না। হ্যাঁ, তারপরে তুমি ফার্স্টেই বলছো আমি অনেক অঙ্কে কাঁচা, যদিও কষ্ট করে শিখলাম, প্র্যাকটিস করলাম, তারপরে শেষ সময় আসি শুনতেছি পরীক্ষা দিতে হচ্ছে না, তখন তো মজা লাগবেই, তাই না? তো যাই হোক শ্রুতি, তোমার আসলে অনেক যে বক্তৃতাটা তুমি দিছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, এই মুহূর্তে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ের আর একজন স্টুডেন্ট জিসান, এবং সে আমাদের এখানে তার মূল্যবান বক্তব্য পেশ করবে। তো জিসান, তোমাকে এখানে আসার জন্য বলতেছি। উপস্থিত আমার সহপাঠী এবং শিক্ষকবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আমি এইচ.এম. জিসান। আমি ক্লাস 9 থেকে ইনফিনিটি ম্যাথ একাডেমিতে পড়াশোনা করতেছি। তবে স্যারদের সাথে আমার পরিচয় 2017 সাল থেকে। স্যাররা আমাকে এখানে আসার জন্যে বলতো, কিন্তু আমি প্রথম আসিনি। পরে আসলাম। আসার পর দেখি স্যাররা সত্যি খুব জিনিয়াস। স্যারদের একটা স্লোগান, যেটা স্যাররা সবসময় লিখে রাখে, যে গণিতে ভয় আর নয়, গণিত শিখে বিশ্বাস হয়। এখানে আসার পর আমি সত্যি এমনটাই। আসলে এখানে আসার পর যদি শিক্ষার্থীরা এখানে আসে, দেখবে যে সত্যি যে এখানে তার আসার পর তার গণিতের যে ট্যালেন্ট, সেটা অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। এখানে আসার পর তার গণিতের ভয়গুলো কেটে যাবে। এমনকি শুধু বোর্ড পরীক্ষা না, কেডি স্কুল, গার্লস স্কুল, জেলা স্কুল, সব জায়গাতেই যে কঠিন এবং জটিল যেসব প্রশ্নপত্র, সেগুলোরও উত্তর করা অনেক সহজ হয়ে যাবে। তারপর এখানে আসার পর আমি স্কুলের পরীক্ষাতে অনেক ভালো করেছি, এবং সামনে এখন এসএসসি পরীক্ষা। ইনশাল্লাহ আমার এখানকার শিক্ষা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো জিসান, তোমাকে একটা প্রশ্ন করি। তো করোনার কারণে আসলে এখন গ্রুপ ভিত্তিক যে পরীক্ষাটা হচ্ছে এসএসসিতে, তো আমি শুনছি তো তোমার তো আসলে শেষ মুহূর্তে আসে, তুমি আমাদের সাথে ছিলা, কিন্তু আমরা লাস্টে আসলে তোমাকে পাচ্ছি না। কারণ হচ্ছে তোমার এখন 4 সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, তো 4 সাবজেক্ট যেহেতু পরীক্ষা হচ্ছে না বর্তমানে এখন এই বছরে। তো যাই হোক, তো শেষ মুহূর্তে তোমাকে এখানে আসলে ডাকার কারণ এটাই যে তুমি কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘদিন ছিলে, তাই না? এবং তুমি এখানে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করছো, তাই না? আচ্ছা, তো যাই হোক, তোমার হয়তো প্রথম দিকে হেজিটেশন হচ্ছিল যে আমি এখানে কী বক্তব্য দিব, তাই না? আমার তো আসলে এসএসসিতে হায়ার ম্যাথ নাই। তো যাই হোক, তোমাকে এখানে জাস্ট এই কারণে ডাকা যে তুমি এখানে শুরু থেকে ছিলে। আর আমরা জানি যে নওগাঁ কেডি স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে, তারা সবাই কিন্তু ট্যালেন্ট, কেউই কিন্তু কম না, তাই না? কারণ সবাই এখানে কিন্তু একটা ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু তাকে এখানে আসতে হয়। পরবর্তীতে বিভিন্ন কারণে হয়তো সে অনেক প্রবলেম হয়। তো যাই হোক, তবে যারা ধরে রাখতে পারে এবং ভালো প্রতিষ্ঠানে কিংবা ভালো টিচারদের সংস্পর্শে থাকে, তারা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। এটাই আমার বিশ্বাস। তুমি কি মনে করো? সত্যি আমি এমনটাই মনে করি। আর আজকের দিনে আমি একটু খারাপই লাগতেছে যে সবাইকে হয়তো ভবিষ্যতে দেখা হবে কি হবে না। হ্যাঁ, অবশ্যই কে কোথায় যাবে তার তো আসলে ঠিক নাই, কারণ যে সর্বোচ্চ জায়গাতে যাওয়ার চেষ্টা করবে, এটাই। ওকে, তোমাদের প্রতি আমাদেরও অনেক আশা, ওকে। আচ্ছা, ঠিক আছে জিসান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার আসন গ্রহণ করো। তো গাইস, এই মুহূর্তে নওগাঁ কেডি স্কুল থেকে আমাদের আরেকটা স্টুডেন্ট, যার নাম হচ্ছে পিয়াস, তোমাকে এখানে আসার জন্য বলতেছি। তো যাই হোক পিয়াস, আসলে তুমি তোমার যেটুকু অনুভূতি আমাদের এই ইনফিনিটি ম্যাথ একাডেমিতে তুমি
অর্জন করতে পারছো বা তোমার নিজস্ব যে অনুভূতিটা কাজ করতেছে এখন বর্তমানে, তুমি এটা নিয়ে কিছু বলবা? তো স্যার আমি এখানে শুভ স্যার, আপনাকে, পবিত্র স্যার, অসীম স্যার সকলকে ধন্যবাদ জানাতে চাই। তো আমি ইনফিনিটি ম্যাথ একাডেমিতে ক্লাস 8 থেকে পড়াশোনা করতেছি। তো প্রথম থেকেই এখানে পড়তে আমার খুব অনেক ভালো লাগতো, এই কারণে এখন পর্যন্ত আমি এখানে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতেছি। আর এখানে পড়ার কারণেই হয়তো বা আমার গণিতের উপর নিয়ন্ত্রণ এবং গণিতের প্রতি ভালোবাসাটা জন্ম নিয়েছে। এখানকার সব ছেলেপেলেরা আমার বন্ধুর মতোই, অনেকে তো বেস্ট ফ্রেন্ড। আর এখানে পড়াশোনা করতে পেরে আমি বেশ ভাগ্যবান মনে করতেছি। এখানে আপনারা অনেক ভালো পড়ান, আপনারা নিজেদের মূল্যবান সময় দিয়ে আমাদের গণিতের অনেক সমস্যার সমাধান করে দেন, আমাদেরকে গণিতে ভালো একটা উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তো আমি বেশ খুশি এখানে পড়াশোনা করতে পারি। তবে আজকে যেহেতু শেষ দিন, তো কিছুটা মন খারাপ অবশ্যই। তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা পিয়াস, তো কথা হচ্ছে যে আজকে তো তোমাদের বিদায় অনুষ্ঠান, তো তোমাদের আসলে কেমন লাগতেছে আজকের দিনটা? যে আমাদের একাডেমি থেকে তোমরা হয়তো বা বিভিন্ন জায়গায় চলে যাবা, হয়তো কেউ বাইরে যাবা, কেউ রাজশাহীতে, কেউ ঢাকাতে, তাই না? স্যার আজকের অনুভূতিটা সম্পূর্ণ অন্যরকম স্যার, আগে কোনো দিন এরকম অনুভূতি হয় না। আচ্ছা, তো যাই হোক, আমরাও চাইবো সবসময় তোমরা সবসময় একদম টপ পজিশনে যাও, হ্যাঁ এটা ওকে। তো ধন্যবাদ তোমাকে তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তুমি তোমার আসন গ্রহণ করতে। তো গাইস, এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত বক্তৃতা দিবেন রাতুল। রাতুল, তোমাকে এখানে আসার জন্য বলতেছি, আসো। ওকে, ঠিক আছে। রাতুল তার স্যারকে সে ছাড়তে যাচ্ছে না, পবিত্র স্যার। তো ঠিক আছে, সমস্যা নাই। তো রাতুলকে আমি প্রশ্ন করি এটাই, তোমার তো হারমাত মেন সাবজেক্ট, তো আমাদের সঙ্গে তুমি দীর্ঘদিন ছিলে এবং এখনো আছো, তো তোমার অনুভূতিটা কি বলো? আসলে অনুভূতি বলতে গেলে অনেক স্মৃতি আছে, অনেক। একটু জোরে বলতে হবে। ইনফিনিটি ম্যাথ একাডেমির সঙ্গে আমার আসলে অনেক স্মৃতি, কারণ শুরু থেকেই এই প্রতিষ্ঠানে আছি। অঙ্কের যোগ বিয়োগের যে সেখান থেকে ছাত্রদের সঙ্গে আছি, দীর্ঘ ক্লাস 5 থেকে ছাত্রদের সঙ্গে আছি। যদিও এই প্রতিষ্ঠান আজ থেকে 3 বছর আগে হয়েছে, তারপর ছাত্রদের সঙ্গে 5 থেকে 6 বছরের সম্পর্ক। আর স্যাররা অনেক হেল্পফুল, অনেক হেল্প করে, ফ্রি মাইন্ডের, এগুলোই। আর নওগাঁতে যদিও। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, তোমার যদি কোনো একটা প্রবলেম, মানে ম্যাথে যদি কোনো একটা প্রবলেম বের হয়, তো স্যারদের কাছে আসলে কি সলভ পাওয়া যায়? যে কোনো সময়, নির্দিষ্ট কোনো সময়, যে কোনো সময় আসলে সলভ পাইছো? ওকে, আচ্ছা। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো গাইস, এই মুহূর্তে নওগাঁ কেডি স্কুল থেকে আমাদের আরেকটা স্টুডেন্ট, তো শান্ত, তোমার মূল্যবান বক্তব্য 1 মিনিটের মধ্যে তুমি শেষ করবা। তো আমার সহপাঠী এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সবাইকে এই দিনের শুভেচ্ছা। হয়তো জীবনে আর এই দিন কখনো ফিরে পাওয়া যাবে না, স্কুল জীবনের শেষ দিন। তবুও বলবো, আমি এখানে 8-এর শেষ থেকে অধ্যয়ন করে আসতেছি। 9-এ ওঠার শুরুতে আমি হায়ার ম্যাথ কী জিনিস সেটাই বুঝতাম না। হায়ার ম্যাথের অনেক জিনিস আমার প্রবলেম হতো। তো এখানে আসার পর থেকে ছাত্রদের অত্যন্ত যত্নশীল আচরণ এবং বিভিন্ন বোর্ডের সমন্বিত প্রশ্নপত্র প্র্যাকটিস করার মাধ্যমে আমার গণিতে অনেক উন্নতি হয়েছে এবং স্কুলে আমি ভালো রেজাল্ট করেছি। তা বলবো যে যদি কেউ হায়ার ম্যাথ সম্পর্কে অল্প ধারণা থাকে, সে যদি হায়ার ম্যাথে ভালো করতে চায়, অবশ্যই তার একবার ইনফিনিটি ম্যাথ একাডেমিতে আসা উচিত এবং এখানকার পড়াশোনা একবার যাচাই করে দেখা উচিত। আমি 100% আশাবাদী যে এখানে আসবে সে অবশ্যই হায়ার ম্যাথে উন্নতি লাভ করতে পারবে। তো হয়তো এই ছাত্রের সাথে আমার দেখা নাও হতে পারে। আমি তোমাকে একটা ছোট্ট কোশ্চেন করবো, সেটা হচ্ছে ইনফিনিটি ম্যাথ একাডেমিতে তুমি যদি কোনো প্রবলেমে পড়ে যাও, মানে কোনো একটা ম্যাথের প্রবলেম হয়েছে, তো সেই ক্ষেত্রে তুমি যদি ইনফিনিটি ম্যাথ একাডেমিতে কোনো একটা স্যারের কাছে যদি নিয়ে এসে দেখায়, তাহলে সেটা কি সলভ হতো?
জি স্যার সলভ হতো 100% সঠিক উত্তর পেয়ে যেত স্যার। আচ্ছা, তাহলে তুমি স্যাটিসফাই? স্যার 100%। ওকে, আসলে আমার মনে হয় নওগাঁ শহরে যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি প্রত্যেকটা স্টুডেন্টের যাদের ম্যাথের প্রবলেম, বিশেষ করে ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা নওগাঁতে পড়াশোনা করে, ঠিক তাদের অন্তত একবার হলেও মনে হয় যে এখানে এসে এক মাস হলেও ক্লাস করা উচিত। তুমি কি মনে করো? আমি মনে করি যে যাদেরই মানে অঙ্কের যে কোনো প্রবলেম ফেস করলে এখানে আসা উচিত, কারণ এখানে আসলে আপনার 100% সঠিক উত্তর বের হয়ে আসবে। আমি আশাবাদী এটা। আচ্ছা, তো শান্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার আসন তুমি গ্রহণ করতে পারো। তো গাইস, এই মুহূর্তে নওগাঁ কেডি স্কুল থেকে আমাদের আরেকটা স্টুডেন্ট যার নাম হচ্ছে ওয়ালিউল্লাহ, সে আসলে আমাদের সঙ্গে দীর্ঘদিন না থাকলেও কিন্তু মোটামুটি একটা সময় আমাদের সঙ্গে ছিল। বিশেষ করে লাস্টের দিকে সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল। এখন আমি তার অনুভূতিটা শুনবো যে সে আসলে ইনফিনিটি ম্যাথ একাডেমিতে কতটুকু পাইছে বা লাস্টের দিকে এসে তার কতটুকু উপকার হয়েছে, জাস্ট এইটুকু অনুভূতি তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আজকের এইরকম একটা ফেয়ারওয়ালে আপনারা সবাই আসছেন, অনেক খুশি লাগতেছে। বাট এটার মধ্যে ছোট একটা বেদনা আছে, এই বেদনাটা কাজ করবে আমাদের মধ্যে। আমরা এই প্রতিষ্ঠান না, আমরা আমাদের শিক্ষা জীবনের একটা প্রাথমিক স্তর পেরিয়ে মাধ্যমিক স্তর আমরা অতিক্রম করছি। সো এই মাধ্যমিক স্তরগুলোতে আমাদের কিছু সাধারণত স্মৃতি থাকে, এবং এই স্মৃতিগুলোর মধ্যে এই ক্লাস 9 এবং 10 এই একটা স্মৃতিটা হচ্ছে আমাদের পরবর্তী লেভেল পর্যন্ত থাকে, কেননা এইখান থেকে আমাদের সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা লেভেলে ভাগ হয়ে যায়। তো সো এইরকম জায়গায় মানে এই তিনটা জায়গা থাকলেও কিন্তু অন্যান্য যে স্মৃতিগুলো থাকে তার মধ্যে দুইটা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। হ্যাঁ, এই দুইটা এই ম্যাথের মধ্যে আমি মনে করি আমি যেহেতু ইনফিনিটি ম্যাথ একাডেমিতে বেশি দিন পর্যন্ত আমি কানেক্টেড ছিলাম না, প্রধানত আমি রাজু স্যারের কাছে প্রাইভেট পড়তাম আর কি ক্লাস 9-10, কিন্তু হয়তো আনফর্চুনেটলি কিছু সমস্যার কারণে হয়তো বা স্যারও পড়াইতে পারে নাই, তখন একটু স্যারের সমস্যা হয়েছিল। তো আমাকে একটু আসতে হয় বিভিন্ন জায়গায়, প্রাইভেট পড়া দরকার আর কি, লাস্ট সময় প্র্যাকটিস করা দরকার। তো সেই জন্য আমি অনেক খোঁজাখুঁজির পর ইনফিনিটি ম্যাথ একাডেমিতে আসলাম। তো এই ম্যাথ একাডেমিতে আসার পর প্রধানত যে জিনিসটা বুঝলাম যে এখানে সৃজনশীলের প্র্যাকটিসটা আমি মনে করি যে বেস্ট। হ্যাঁ, সৃজনশীলের প্র্যাকটিসটা বেস্ট। আর বেশি করে যে ডিফিকাল্টিস যেগুলো সৃজনশীল থাকে সেইগুলোর ম্যাথ প্রবলেম আমি মনে করি যে সহজ সৃজনশীল সবাই পারে, বাট ডিফিকাল্টিস কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়া দরকার স্টুডেন্টের। যেই ডিফিকাল্টিসগুলো হয়তো বা ইনফিনিটি ম্যাথ একাডেমি তাদের বেস্ট ইফোর্টটা দেওয়ার চেষ্টা করে। এই বেস্ট এফোর্ট হয়তো বা এখান থেকে কতটুকু কালেক্ট করতে পেরেছি, দোয়া করবেন যাতে এসএসসি পরীক্ষাতে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, তারপরে নেক্সট লেভেলে হয়তো বা সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। আর স্যারদের কাছে এই আর কি প্রত্যাশা, স্যাররা আমাদের জন্য দোয়া করবে, পরবর্তী লেভেলে আমরা ভালো কিছু করতে পারবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ওয়ালিউল্লাহ, তোমার অনেক ধন্যবাদ বক্তব্যের জন্য, অসংখ্য ধন্যবাদ। জেলা স্কুল থেকে একজন স্টুডেন্ট আসো। তো নীল, তুমি কেমন আছো বলো? আসসালামু আলাইকুম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, জি, তুমি দীর্ঘদিন জি, আমাদের ক্লাস এইট থেকে একাডেমিতে তো পড়াশোনা করছোই, তো এখন তোমার যে অনুভূতিটা মানে আমাদের একাডেমি বা প্রতিষ্ঠানের পক্ষে যেটুকু অনুভূতিটা তোমার মধ্যে আছে তুমি জাস্ট সেইটুকুই বলো তোমার অনুভূতিটা কি? জি, আমি দীর্ঘ 3 বছর ধরে এখানে পড়াশোনা করছি। এখানকার স্যার, শিক্ষক মহোদয় স্যার, স্পেশালি পবিত্র স্যার, শুভ স্যার, অসীম স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। এছাড়াও মানে যত সমস্যা ছিল আমাদের ভেতরে সব সমস্যা ইনশাল্লাহ আরও সামনে আরও করবেন এবং আগেও করেছেন। ইনফিনিটি ম্যাথ একাডেমিতে সাধারণত যে সাবজেক্টটি পড়ানো হয় যেহেতু নামের সঙ্গে রিলেটেড, অর্থাৎ তাই না? তো তুমি কতটুকু এখান থেকে স্যাটিসফাই? ইনশাল্লাহ আমি 100% স্যাটিসফাই। 100% স্যাটিসফাই। আচ্ছা, তো যাই হোক, এখন করোনা পরিস্থিতির কারণে আমাদের অনেকেরই অনেক প্রবলেম হয়ে গেছে, বিশেষ করে শিক্ষা খাতে। তো যতটুকুই আমাদেরকে দেওয়া হয়েছে শর্ট সিলেবাস, সেটার উপর ভিত্তি করে যেহেতু পরীক্ষাটা হবে, আশা করি ভালো পরীক্ষা তোমরা দিতে পারবো, তাই না? ওকে, মানে মন থেকে একদম 100% তোমরা কনফিডেন্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ নীল। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমার আসন গ্রহণ করতে পারো। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে সর্বশেষ বক্তৃতা দিবে হচ্ছে ফারদিন, সে কেডি স্কুলের একজন স্টুডেন্ট। ফারদিন, এখানে চলে আসো। ভবিষ্যৎ
আগে মানে ক্লাস 9-এ ভর্তি হয়েছে তাই না? জি। আচ্ছা, তোমার কি উচ্চতর গণিতটা মেন সাবজেক্ট ছিল? জি। আচ্ছা, তো যাই হোক তুমি ইনফিনিটি ম্যাথ একাডেমিতে যখন আসছো তো তখন তুমি আসলে ম্যাথ যে টিচারগণ তোমাদেরকে ম্যাথ শিখাইতো, তো তোমার অনুভূতিটা তুমি জাস্ট বলবা। আমি বরাবরই ম্যাথে খুবই খারাপ ছিলাম। আমি তারপরে ওই বিনয়ের কথা শুনে এখানে আসলাম যে এখানে নাকি ভালো পড়ায়, এসে সত্যি দেখি আমার অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। এখানে আমার ম্যাথের যে জড়তাটা ছিল সেটা কেটে গেছে। আমি ধন্য আসলে আপনাদের কাছে আমার সেই সমস্যাটা সমাধান করার জন্য। আচ্ছা ফারদিন, যাই হোক তুমি তোমার চেষ্টাটা করে যাবা যে তোমার নেক্সট পরীক্ষাটা তুমি খুব ভালো দিতে পারো। তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সকলকেই আমাদের এই প্রতিষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বোপরি সকলের সাথে আমরা থেকেছি, কতটুকু দিতে পারিছি সেটা তোমাদেরই বিবেচ্য বিষয়। আমরা আমাদের সাধ্যমতো উজাড় করে দিয়েছি, তবে আমরা অনেক কিছু শিখেছি যে আরও কীভাবে দিতে হয়, কিভাবে পড়াইতে হয়, কিভাবে পড়াইলে ছাত্রছাত্রীরা উপকৃত হয়। এবং আমরা আগামীতে এই প্রতিষ্ঠান খোলা আছে, তোমাদের প্রয়োজনে হোক, তোমাদের ছোট ভাই বোনের প্রয়োজনে হোক, এবং তোমাদের পরিচিত সকলদের প্রয়োজনে আমাদের এই প্রতিষ্ঠান খোলা আছে এবং আমাদের এই প্রতিষ্ঠান সার্ভিস অবিরাম দিতে থাকে। এবং আমরা তোমাদের মতন স্টুডেন্টকে কিছু শেখানোর উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান আমরা খোলা রেখেছি এবং পাশাপাশি আমরা তোমাদের এই প্রতিষ্ঠানে যে তোমাদের মতন স্টুডেন্টকে আমরা পেয়ে খুব আনন্দিত এবং পুলকিত। এবং অনেক কিছু আমরা দিতে পারিনি, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনেক কিছু দিতে চেষ্টা করেছি, কিন্তু সময়ের অভাবে ওয়ার্ল্ড প্যান্ডেমিক কারণে আমরা অনেক কিছু দিতে পারিনি, বিশেষ করে প্র্যাকটিসটা করাইতে পারিনি। যা শিখাইছি আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু করতে পারিনি সময়ের অভাবে, বা করা উচিত ছিল। যাই হোক, সময়ের কারণে আমরা অনেক সময় বহমান হয়ে গেছে, পড়াশোনার মধ্যে রাখতে পারিনি বা থাকতে পারিনি। সর্বোপরি তোমাদের সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর মানুষ হিসাবে গড়ে তোলার যে প্রত্যয় রেখে কাজ করে চলেছি, এটা যেন অবিরাম আমরা করতে পারি এবং তোমাদের সুন্দর ভবিষ্যৎ হোক এবং সুন্দর মানুষ হও, এই প্রত্যাশায় আমি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আজকের এই বিদায় অনুষ্ঠানে আসলে তোমাদের একটা বলতে গেলে তোমাদের লাইফের একটা বড় পার্ট, অর্থাৎ তোমরা অ্যাচিভ করতে যাচ্ছ এসএসসি পরীক্ষার্থী হিসাবে, অর্থাৎ পরীক্ষা দিলেই তোমরা সার্টিফিকেট পাবা, তাই না? এবং একটা ভালো মানে এটা একটা এমন একটা মূল্যবান সার্টিফিকেট যেটা তোমাদের সব সময় কাজে লাগবে এবং এটা আমি মনে করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো যাই হোক, এই ওয়ার্ল্ড প্যান্ডেমিকের কারণে তোমরা তোমাদের ফুল সাবজেক্টের উপর মূল্যায়ন তোমাদের যেহেতু হচ্ছে না, তোমাদের গুচ্ছ মাত্র 3টা সাবজেক্টের উপর তোমাদের মূল্যায়ন হবে। তো আমি আশা করব তোমরা মাথা ঠান্ডা রেখে এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা, আর সব সময় খেয়াল রাখবা যে যেহেতু তোমাদের চয়েসটা বেড়ে গেছে, চয়েস কিন্তু অনেক হয়ে গেছে, এখন এর মধ্যে তোমাকে খুঁজে নিতে হবে যে তুমি আসলে সঠিক অ্যান্সারটা তুমি কোনটা দিতে চাচ্ছ, তাই না? এতে করে অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাবা, কারণ কেউ মনে করবা যে এটা সহজ এটা করি, ওটা সহজ ওটা করতে করতে দেখা যাচ্ছে টাইমটা শেষ হয়ে যাবে। বিশেষ করে আমি বলবো এমসিকিউ এ দেখা যাচ্ছে যদি তুমি 12টার মধ্যে অন্তত একটা যদি ভুল করে ফেলো, তাহলে অনেকেই হয়তো অনেক ডিপ্রেস হয়ে যাও বা প্রথম পরীক্ষার পরে অনেকটা ডিপ্রেশনে পড়ে যাবা। কিন্তু আমি মনে করবো তোমরা সব সময় নিজেকে কনফিডেন্ট রাখবা যাতে করে নেক্সট পরীক্ষাটা তোমাদের খারাপ না হয়। আর সব সময় পেন্সিল ব্যবহার করবা, আগে সঠিকগুলো দেওয়ার চেষ্টা করবা, আঁকায় নিবা, তারপরে
তুমি, আমি জানি যে তোমরা অনেকটা কমন পাবা, কারণ 25টা এমসিকিউর মধ্যে 12টা দেওয়া কিন্তু আসলে খুবই সহজ, আবার একদিক দিয়ে খুবই কঠিন। কারণ দেখো তুমি চয়েস করতে করতে তোমার টাইম শেষ, তুমি আর দিতে পারতেছো না, তখন কিন্তু তোমার ভুল হয়ে যাচ্ছে। তো এটা একটা বড় ব্যাপার যে তোমরা সবসময় মাথা ঠান্ডা করে এমসিকিউগুলো চয়েস করবা, তারপরে গোল্লাটা ভরাট করবা, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, আজকে বলার আর তেমন কিছুই নাই, যা কিছু করানো হয়েছে আমরা চেষ্টা করছি ইনফিনিটি ম্যাথ একাডেমির পক্ষ থেকে যতটুকু তোমাদেরকে শেখানো যায় বা তোমাদের যে প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করছি, এবং এটাই। আর সব সময় তোমাদের প্রতি আমাদের আশীর্বাদ থাকবে এবং শুভেচ্ছা থাকবে, তোমরা ভবিষ্যতে অনেক ভালো জায়গাতে যাবা এবং অনেক ভালো একজন মানুষে পরিণত হবা। ওকে, তো এইটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সবাই একটু মনোযোগী হবা, ঠিক আছে? তো তোমাদের ক্লাস 9-এ যখন তোমরা উঠছিলা তখন তোমরা সবাই কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স এই 3টা বিভাগ সম্পর্কে জানছিলা, এবং তোমরা এখানে যারা আছো ম্যাক্সিমাম বলতে সবাই হচ্ছে কি সায়েন্সের স্টুডেন্ট। তো আমি এই কথাটাই বলতেছি এজন্যই যে তোমরা আগামীতে যেই স্টেজটা মানে যাতে চাচ্ছ, যেটা পার করবা সেটা তো ভালো করেই করবা, তার কারণ তোমাদের 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। তো আগামীতে তোমরা যে ইন্টারমিডিয়েটে যখন উঠবা, ঠিক আছে, তখন তোমাদের যারা সায়েন্স নিবা, প্লিজ যারা সায়েন্স নিবা, আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি তোমার মানে ব্রেনের সামর্থ্য থাকে, আমি বলবো অর্থের সামর্থ্য না, যদি ব্রেনের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই কি গণিতটা পড়বা, মানে উচ্চতর গণিত তোমরা নিবা। কেন নিবা? এর কারণ আছে। কারণ হচ্ছে ভার্সিটিতে যখন তুমি অ্যাডমিশন দিতে যাবা, ইঞ্জিনিয়ারিংয়ে গেলে তো অবশ্যই মাস্ট বি ম্যাথ লাগবেই, ঠিক আছে? আবার যদি তুমি বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষাগুলো দিতে যাও, দেখা যাবে ম্যাক্সিমাম ভার্সিটিতে হলো ম্যাথমেটিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, মানে ম্যাথমেটিক্সের উপর বেস করে যেই সাবজেক্টগুলো তোমরা পাবা, সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ভার্সিটিতে তাদের সিট সংখ্যা সবচেয়ে বেশি, ঠিক আছে? এই জন্য আমি বলবো, যদি তোমাদের সামর্থ্য থাকে, ঠিক আছে, তোমরা অবশ্যই উচ্চতর গণিতটা নিবা। আর যেখানে পড়ো অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, এবং তোমাদের ইচ্ছা থাকবে যে তোমাদের ইচ্ছাটা হলো এরকম যে আমাকে গণিতটা ভালো করে করতে হবে, আমি আরও ভালো গণিত করবো, এবং গণিত দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। উচ্চতর শ্রেণীতে কিন্তু গণিত দিয়ে অনেক কিছু করতে পারবা। তোমরা যদি আজকে মনে করো গণিত পড়বে না, কী করবা? বায়োলজি পড়বা, কিংবা আদার্স কোনো কম্পিউটার সাবজেক্ট পড়বা, কিংবা তোমরা হচ্ছে কৃষি পড়বা। কিন্তু দেখা যাবে একটা সময় বায়োলজিক্যাল যদি সাবজেক্ট আমরা চিন্তা করি, তাহলে ভার্সিটিতে কিন্তু এদের সিট সংখ্যা খুবই কম। আমার কথা কি বোঝা গেছে? তো সুতরাং কেন আমি এটাতে লস করব? অনেকে আছে মেডিকেলে হলো প্রিপারেশন নেওয়ার জন্য চিন্তা করবা যে স্যার ম্যাথটা তো বাদ দিলেই হয়, কিন্তু আমি বলবো এটা সবচেয়ে বোকাম করা হবে। মেডিকেল যে তোমার হবে তুমি 100% কখনোই সিউরিটি দিতে পারবে না। সুতরাং আমাদেরকে অপশান রেখে কাজ করতে হবে, সবসময় চেষ্টা করবো অপশান রেখে কাজ করার। তো আমি পরিশেষে এই কথাটাই বলবো, আমরা আগামী 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ব্যাচ শুরু করব, ঠিক আছে? তো তোমরা যারা নওগাঁতে থাকবা কিংবা নওগাঁর বাইরে যারা যাওয়ার মানে ইচ্ছা পোষণ করছো, তোমরা নওগাঁতে পরীক্ষা দেওয়ার পর বসে না থাকে আমাদের একাডেমিতে আসতে পারো, এবং এখান থেকে তোমরা একটা ভালো কিছু নিয়ে যেতে পারো। 1 মাসের জন্য হলে আসতে পারো তোমরা, ঠিক আছে? তো আজকে বন্ধুই, যাই হোক, তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করলাম। পরিশেষে একটা কথা বলবো যে তোমরা পরীক্ষা দেওয়ার সময় মাথাটা একটু ঠান্ডা রাখবা, ঠিক আছে? ঠান্ডা রাখে যত ভালোভাবে পরীক্ষাটা দেওয়া যায় সেই চেষ্টাটাই করবা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। I can feel it somewhere inside, haunting like a drug I keep on wanting. There's a love that fits so perfect, it's hard to believe. There's a reason I can feel my heart stop beating, and the air gets tough just breathing. I'm alone but I'm still feeling like someone's with me. It's strange, I know, but I feel like you're here with me, like chasing ghosts. I know you're out there. It's strange.
সাব্বির ফ্রম ইনফিনিটি ম্যাথ একাডেমি। Time is unfair, 'cause I know you're out there somewhere, patient, waiting unaware, feeling like your grip might slip too soon. But I'm running, chasing speed and gunning. I'll be right there all of a sudden. I feel your heartbeat lead me straight to you.